সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। উৎসবের মেজাজে গোটা সীমান্ত শহর। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে প্রস্তুতি তুঙ্গে। করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন হুজাইর মাওলানা আব্দুল হান্নান মিসবাহি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে খুশির ঈদ উল ফিতর। ঈদের আনন্দে তাই মেতে উঠেছে সীমান্ত জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সেজে উঠেছে প্রতিটি ঈদগাহ প্রাঙ্গণ। তবে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার শহরে থাকা প্রধান ঈদগাহ করিমগঞ্জ টাউন ঈদগাহ নজর কাড়ে সবার। সেখানে প্রতি বছর জমায়েত হন গ্রাম ও শহর থেকে হাজার হাজার মুসল্লিরা। তাই এবারও জাঁকজমক থাকছে জেলার মধ্যে আলাদাভাবে। সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা থাকে প্রশংসনীয়। বিশেষ করে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক সহ সব ধরনের সহযোগিতা করে থাকেন জেলা পুলিশ সুপার। এবারও তার ব্যতিক্রম নয়। এদিকে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগায় এবারে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পরিচালনা করবেন হোজাই জেলার জামিয়া ওসমানিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান মিসবাহি। ঈদ উল ফিতরের নামাজ আরম্ভ হবে সকাল ৯টায়। প্রধান অতিথির ভাষণ শুরু হবে সকাল ৭:৩০টায়। ঈদ উল ফিতর এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন মাওলানা মিসবাহি। ঈদগায় ঈদের আনন্দটা শুরু হবে কচি কাঁচাদের দ্বারা হামদ ও নাত, গজল এবং কোরআন শরীফ পাঠের মাধ্যমে। ঈদকে কেন্দ্র করে শহরের প্রধান ঈদগাহ সেজে ওঠার কাজ প্রায় শেষ হওয়ার পথে। আজ ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ কমিটির সদস্যরা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। টাউন ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন। চলুন শুনে নেব। গতকালকে একটা মিটিং হয়েছে প্রশাসনের উদ্যোগে, ডিস্ট্রিক্ট কমিশনার কনফারেন্স হলে। সেখানে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং ঈদগাহ কমিটিগুলোর সেক্রেটারি, প্রেসিডেন্ট এরা উপস্থিত ছিলেন। সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো, প্রত্যেক বছর দেখা যায় ট্রাফিক সমস্যা নিয়ে কিছু সমস্যা বিরাজ করে সর্বত্র। বড় বড় ঈদগাহ যেগুলো আছে গ্যাদারিং হয়, তো আরেকটা ব্যাপার হয় এই সঙ্গে যে এত বেশি গ্যাদারিং আমাদের এখানে, তো ভালো সিজন যদি বৃষ্টি না থাকে তাহলে তো 20-25 হাজার লোক তো হয়ই। এই হিসাবে গত বছর দেখা গেছে কিছু অসুস্থ দেখা দিয়েছে এত মানুষের সমাগমে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকের সভায় যে এই করিমগঞ্জ টাউন ঈদগাহ এবং দিল্লিটিলা ঈদগাহে মেডিকেল টিম দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। এবং জলের ব্যবস্থা, জল তো এমনিতেই 3বার করে দেওয়া হবে। এই দিন যত উৎসব হয় জেনারেলি এভাবে করা হয়। আগামী উৎসবের দিনেও 3বার করে জল দেওয়া হবে শহর সংলগ্ন এলাকায়। আর জলের এখানে অস্থায়ীভাবে পিএইচই এখানে জলের ব্যবস্থা করবে যাতে কোনো মানুষ তৃষ্ণার্ত না থাকে। পাশাপাশিভাবে দেউলিটিলাতেও এখানে কোনো সমাগম হয় সেখানে করা হবে। আর দেউলিটিলাতে একটা সমস্যা দেখা দিয়েছে, তারা কথা দিয়েছে, প্রশাসনের থেকে কথা দেওয়া হয়েছে যে এই দেউলিটিলা যাওয়ার রাস্তায় এত বেশি ছোট্ট রাস্তা, এত বেশি ব্যান্ডাররা এখানে বসেন পসরা সাজিয়ে, এতে বিরাট সমস্যা হয়। এবার যাতে না হয় তারা ব্যবস্থা নেবেন। পুলিশ প্রশাসন প্রত্যেক বছরই আমাদের এই সহযোগিতা করে। আমরা দেখি এসপি সাহেব নিজে থাকেন, যিনি এসপি থাকেন না কেন, গতবারও আমার বর্তমান এসপি, গতবারও ছিলেন এসপি, উনিও তার এডিশনাল এসপিদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যান্য প্রশাসনের কর্মকর্তারাও 2-1 আমরা দেখেছি আমাদের এখানে এসেছেন, যোগাযোগ করেছেন। আমরা এইটুকু জানাতে চাই যে নির্ধারিত সময়ে আমরা চেষ্টা করব নামাজ আরম্ভ করার 9টার সময়। এর আগে এখানে মুসল্লিদের উদ্দেশ্যে বলবো যে কোনো সময় দেখা যায় যে নামাজ আরম্ভ হবে 9টার সময়, ওরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে আসেন। এতে হয় কি, না প্রধান অতিথির কোনো বক্তব্য শুনলেন, না যত বেশি একসাথে চলে আসেন গ্যাদারিংটা তত বেশি হয়। ওদিকে 7টার সময় আমরা যে সময় দিয়েছি আমাদের কচিকাচা বাচ্চাদের অন্ততপক্ষে একটু অনুপ্রাণিত করবেন আপনারা এসে। এই আহ্বানটুকু সর্বস্তরের যারা আছেন, আমার মুসল্লি যারা আসবেন এখানে ঈদগাহে, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আর আমার এখানে উপস্থিত আছেন আমাদের অন্যতম কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইকবাল আহমেদ চৌধুরী, উনিও সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে এই সদ্য রিটায়ার করেছেন। আমার অ্যাডভোকেট আব্দুর রশিদ, উনি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন 2বার। উনি আমার জয়দুর রহমান চৌধুরী আজাদ হাই স্কুলের হেডমাস্টার, রিটায়ার করেছেন। এভাবে সবাই আমরা এখানে উপস্থিত আছি, আমাদের ইয়াং জেনারেশনের যারা আছেন সবাই। তো আমরা
এই পর্যন্ত আমাদের পরিচয় করিয়ে দিলাম।